নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পুঁইয়ের সঙ্গে মাছ দিয়ে রান্না করব। প্রথমে আমি পুঁই শাক ধুয়ে কেটে রেখেছি এবং একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে সরিষে, লঙ্কা, রসুন এগুলো বেটে রাখবো। মাছটাকে ধুয়ে রেখেছিলাম, ওর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কড়াই বসিয়ে তার মধ্যে সরিষার তেল দেব ও মাছগুলিকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পুঁই চিংড়ি খুব ভালো লাগে খেতে, কিন্তু আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব। দেখুন, আমার মাছ ভাজা প্রায় হয়ে এসেছে। আমি আবার মাছগুলি বাটিতে তুলে রাখব। তারপরে আমি আবার ওই কড়াইতে তেল দেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে একটি তেজপাতা দেব ও দেব 5 ফোড়ন। তারপরে দেব পেঁয়াজটাও একটু ভাজা হয়ে আসলে টমেটো দিয়ে দেব। তারপরে দেব হলুদ, স্বাদ মতো লবণ। তারপরে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব কেটে রাখা পুঁই ওর আলু। বন্ধুরা, পাতাটাও আমি পরে দেব। ওটাকে নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নেব। কষাবার পর ওর মধ্যে আমি বেটে রাখা সরিষে ওটাও দিয়ে দেব। দিয়ে আমি 10 মিনিট কষাতে থাকব। তারপরে ওর মধ্যে আমি পুঁই শাকটাও দিয়ে দেব। পুঁই শাক দেওয়ার পরে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো ও মাছগুলি কাঁটা ছাড়িয়ে বেছে নেব। মাছ বাছা হয়ে গেলে আবার আমি পুঁই শাকটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাতে থাকব। তারপরে এর মধ্যে আমি একটু নেড়ে চেড়ে জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখব, কারণ পুঁই আলু ভালো করে সেদ্ধ হতে দেবো। বন্ধুরা, এই রুই মাছ দিয়ে পুঁই শাকের রান্না একবার তো খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে অবশ্য জানাবেন। তারপরে আমি ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে ভেজে বেছে রাখা মাছগুলিও দিয়ে দেব। বন্ধুরা, অবশ্যই খেয়ে দেখবেন রান্না করে, খুব গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। এবার আমি নেড়ে চেড়ে থালাতে নামিয়ে নিলাম। বন্ধুরা, এবার আবার দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন।